চোখের পানি ফালায়া কানতে 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 চোখ দিয়া দুইটা নালা ফালায়া দিছে। আল্লাহু আকবার জোরে কও। এ যুবক ভাই, চোখ দিয়া দুইটা নালা ফালায়া দিছে। লোকেরা ডাক দিয়া কয়, গো উমর, ও খলিফাতুল মুসলিমিন, আপনি এত কান্না কানছেন, চোখে নালা পড়িয়া গেছে, দয়া করে একটু ঔষধ ব্যবহার করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ডাক দেওয়ার বলে, ও সাথীরা, হাসরের দিন যদি আমার মাওলা জিজ্ঞাসা করে, হাসরের দিন যদি আমার মাওলা জিজ্ঞাসা করে, ও উমর, তুমি আমার জন্য কি নিয়ে আসছো, সেদিন আমি আমার মাওলার সামনে কিছুই বলতে পারবো না, কারণ আমার এমন কোনো আমল নাই, এমন তো ভালোভাবে আমার ঈমানও নাই, কি দেখাইবো আমার মাওলাকে। সেদিন আমার মাওলার সামনে আমার চোখ দুইটা তুলিয়া ধরিয়া বলবো, ও মালিক, আমি কোনো আমল আনতে পারি না, তুমি তোমার বয়ে তোমার ডোরে কানতে কানতে চোখ দিয়ে দুইটা নালা ফালায় নিয়ে আসি। ও মালিক দাও, এটার উসিলায় তুমি আমারে মাফ করিয়া দাও। বাবা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এভাবে কানতে পারে, যেই উমর সম্পর্কে স্বয়ং রাসূল বলতেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, দুনিয়ার মানুষ আমার পরে যদি কাউরে আল্লাহ নবী বানায়া দুনিয়ায় পাঠাইতো, তাহলে উমরকে নবী বানায়া পাঠাইতো। এত বড় উমর, আল্লাহ যে রাস্তা দিয়া যায় শয়তান ওই রাস্তা সারিয়া দেয়। এত বড় উমর, ওই উমর যদি চোখের পানি ফেলায়া কাঁদতে পারে, তাহলে আপনি আমার কি হইল, আপনি আমার কপাল পুড়িয়া গেছে রে বাবা। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন দুনিয়া হইতে বিদায় হইয়া গেল, যখন তাকে গোসল দেওয়া হয়, যারা তারে গোসল দেয়, ওই সমস্ত লোকের তাকায় দেখে শরীরের মধ্যে শুধু কালো কালো চাবুকের দাগ। আল্লাহু আকবার জোরে কও। চাবুকের দাগ কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে তো আঘাত করার মতো কে কোনো ক্ষমতা নাই, তাহলে শরীরে চাবুকের দাগ কেন? এবার ডাক দিয়া বলতেছে, বাড়িতে যাইয়া কয়, ও উমরের পরিবার, বলো না উমরের শরীরে কেন চাবুকের দাগ? ঘর থেকে জানাইয়া দেওয়া হইল, আপনারা তো জানেন না, উমরের নির্ধারিত কিছু আমল আছে প্রতিদিন, যদি আমল থেকে কোনদিন একটু কম হইয়া যায়, উমর নিজের চাবুক লইয়া নিজেই পিঠে বাড়ি মারে আর বলে, রে আহাম্মক উমর, আজকে আমল কম করলি কেন? আল্লাহর দরবারে কি জবাব দিবি? ও ভাই, নিজেই নিজের বিচার করতেন। এত বড় উমর, তিনি চোখের পানি ফালায়া কান্দে রে বাবা, কিন্তু আপনি আমি কান্দি না রে ভাই। কি নিয়ে মালিকের কবরের দিকে রওনা করছো? দুনিয়ার কামাই কিন্তু দুনিয়ায় ফুরিয়ে থাকবে, আখিরাতের কামাই কি করলাম? ও যুবক ভাই, নিঃশ্বাসের নাই কিন্তু বিশ্বাস, কথা ঠিক কিনা জুড়ে কর। নিঃশ্বাসের নাই রে বিশ্বাস। ও ভাই, নরসিংদীর ওই যুবক মানুষ রওনা করছে, ঢাকা যাবে, ঢাকার উদ্দেশ্যে রওনা করছে রে ভাই। ঢাকা যাইবে, আধা পথে যাওয়ার পরে বাড়িতে কল আসছে, স্ত্রী কলটা রিসিভ করছে, রিসিভ করিয়া এখন বলে, খেয়ে আপনি? এটা তো আমার স্বামীর মোবাইল। কয়, আপনার স্বামী এই মুহূর্তে গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গেছে। হে বাবা, আল্লাহ, নরসিংদীর যুবক মানুষ তারে নিয়ে আসলো। লাশ সামনে আসার পরে সবাই চোখের পানি ফেলায়া কান্দে, মাও কান্দে, স্ত্রীও কান্দে, কিন্তু শিশু বাচ্চাটা বাবার গলায় জড়ায়া ধরে কান্দে আর বলে, আব্বু, ও আব্বু, আর কোনদিন তোমার
কাছে চকলেট চাইব না আব্বুরে, আর কোনোদিন তোমার কাছে কন্যা চাবো না রে আব্বু, শুধুমাত্র একটা বার আমার আব্বু ডাকের জবাব দিয়া যাও। কিন্তু কত ডাক ডাকলো, বাবা তো ডাকের জবাব দিল না। এ যুবক ভাই, একদিন তো আপনি আমিও দুনিয়া হতে বিদায় হয়ে যাব। কোন দিন জানি মৌতের বিছানায় আসার কায়া পড়িয়া যাই। আজকে আপনার নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, হজ করতে ভালো লাগে না, সুন্নত মুআফিক চলতে ভালো লাগে না। এ যুবক ভাই, এভাবে চলতে 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 হঠাৎ করে যদি মৌতের বিছানায় আসার কায়া পড়িয়া যাও, মাওলার আজরাইল এমন একটা ভয়ঙ্কর সুরত নিয়ে সামনে দাঁড়াইবে। আজরাইলের মাথা থাকবে 7 আসমান উপরে, পা দুটা থাকবে 7 তবক জমিনের নিচে, সমস্ত শরীরের মধ্যে থাকবে তাল গাছের মতো এক একটা কালো কালো পশম, আর এই পশমের গুড়া দিয়া আগুনের জিহ্বাগুলি দাউ ধাউ করে জ্বলতে থাকবে। আল্লাহু আল্লাহ। যুবকের রুহুটা দৌড়াদৌড়ে ছুটাছুটি শুরু করবে। এক পর্যায়ে বাম পাওয়ার বৃদ্ধাঙ্গুলে যায় রুহুটা লুকাইয়া যাইবে। আমার মাওলার আজরাইল ডাক দিয়া বলবে, রে কবি, দুনিয়া থেকে মাওলার হুকুম আকাম থেকে কত ভাগিয়া ভাগিয়া চলল, মাওলার রোজা থেকে ভাগিয়া ভাগিয়া চলছো, মাওলার আদেশ নিষেধ থেকে ভাগিয়া ভাগিয়া চলছো। আজকে যতই চেষ্টা করো আমি আজরাইলের হাত থেকে ভাগতে পারবা না। হে বাবা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম হাতটা গলার ভিতর দিয়ে ঢুকাইয়া কলিজার মধ্যে কপ করিয়া ধরিয়া একটা টান মারবে, আর 360টা দূরে টাস টাস করিয়া জিয়া বলাইবে। আপনি আমি উত্তর দক্ষিণ হইয়া পড়িয়া থাকবো। মাইকে এলান হইয়া যাইবে, অমুকা দুনিয়াতে নাই, ফয়েজিয়া দুনিয়াতে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা, আপনাকে আমাকে আল্লাহ একদম মানুষ দৌড়াইয়া যাইবে বাঁশ কাটার জন্য, কেউ যাইবে পানি গরম করার জন্য, কেউ যাইবে কাফনের কাপড় বাজার থেকে আনার জন্য। আপনাকে আমাকে গরম পানি দিয়া ডলিয়া ডলিয়া গোসল দিবে রে যুবক ভাই। বড়ই পাতার গরম পানি দিয়ে আপনাকে আমাকে গোসল দিবে। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে। আম পাতা জাম পাতা কত পানি ঝরে, একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে। কথা ঠিক কিনা জুড়ে কম? বড়ই পাতার গরম পানি দিয়া গোসল যখন ঢলিয়া ঢলিয়া দিবে, মুর্দার ব্যক্তির স্বপ্নের রুহু দিয়া তাকায়া তাকায়া দেখবে কে তারে গোসল দেবে। একটা ডাক মারবে, চিৎকার মারবে, আর বলে, ও বাবু আমারে আস্তে আস্তে ডলা দে, আমার জুড়ে ডলা দিস না, আমি ব্যথা পাই, আমি কষ্ট পাই। কারণ তোরা তো জানোস না মৌতের মুহূর্তে আজরাইল আমার এমন পিটানো ফিটাইছে, ফিটাইতে ফিটাইতে হাড্ডি থেকে গোশত গুলো আলাদা করিয়া দিছে। এখন তোরা জুড়ে ডলা দিলে আমি ব্যথা পাই, আমি কষ্ট পাই, কিন্তু এ যুবক ভাই কেউ শুনবে না, কেউ জানবে না। আপনাকে আমাকে গোসল দিয়া 3টা কাপড় দিয়া প্যাকেট করিয়া ফালাইবে। কথা ঠিক কিনা?
মাথায় একটা বান দিবে, মধ্যখানে একটা বান দিবে, পায়ে একটা বান দিবে। এ যুবক, কোনদিন কি প্রশ্ন করছো নিজের মনে? ওই মন, কেন তোরে মাথায় বান দিল? কেন পায়ে বান দিল? কেন মাথায় বান দিল? বান না দিয়াও তো পারতো, তোরে ভান দিল কেন? আল্লাহ মাতার বান্দে বুঝা গেল রে মন, আর কোনো দিন মাতা নাড়ার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল রে মন, আর কোনো দিন উঠে বসবার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল রে মন, আর কোনো দিন হেঁটে চলার শক্তি নাই। হে যুবক ভাই, একটু চিন্তা করুন রে ভাই। আপনাকে আমাকে খাটিয়ার মধ্যে করিয়া তখন বাড়ি থেকে বাহির করিয়া নিয়ে যাইবে, ছেলে সন্তানগুলো একজন আরেকজনের গলায় ছড়াইয়া ধরিয়া কাঁদবে, আর আব্বু আব্বু বলিয়া ডাকবে, আম্মু আম্মু বলিয়া ডাকবে। ও ঘরের মা, ও ঘরের বোন, আপনাদেরকেও বলি একটু মনোযোগ সহকারে শুনেন, একটু কান্দার চেষ্টা করেন গো মা। কান্না না যদি আসে তাহলে আপনি ভাবেন যে আহারে মন, একদিন লাল শাড়ি পরিধান করিয়া স্বামীর বাড়ির দরজা দিয়া স্বামীর ঘরে ঢুকছিলাম, কত মানুষ আমারে বাতাস করছে, শরবত খাওয়াইছে। এমন একদিন আসবে যেদিন সাদা মার্কিং 5টা কাপড় পরিধান করিয়া স্বামীর বাড়ির দরজা দিয়া বাহির হইয়া যাব, ছেলে মেয়ে কাঁদবে মা মা করে, বাবা মা তো জবাব দিতে পারবো না। হে যুবক ভাই, আপনাকে আমাকে যখন নাকি খাটিয়ার মধ্যে করিয়া আর জানাজার নামাজ পড়াইয়া আপনাকে আমাকে কবরের পশ্চিম পার্শ্বে যখন লামাইবে, মুর্দার ব্যক্তি স্বপ্নের রুহু দ্বারা তাকায়া তাকায়া দেখতে থাকবে, তার কবরে একটা না দুইটা না 99টা সাপ কেউলা কেউলি করতে আছে। কবরে সাপ বিচ্ছুগুলো কেউলা কেউলি করে আগুন দাউ দাউ করিয়া জ্বলতে আছে। কবরটা ভরিয়া গেছে। মুর্দার ব্যক্তি স্বপ্নের রুহু দিয়া এক একটা চিৎকার মারবে আর বলতে থাকবে, কই রে আমারে আস্তে আস্তে ডর, আমাকে এই কবরে রাইখো না। কিন্তু কেউ শুনবে না, কেউ জানবে না রে বাবা। আপনাকে আমাকে 3জন মানুষ লাফ মারিয়া লামিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া ওই কবরের মধ্যে আপনাকে আমাকে রাখিয়া দিবে। এ যুবক ভাই, খেয়াল করো না, কবরে যখন আপনাকে আমাকে রাখিয়া দিল, বাঁশ যখন বিছাইব, বাঁশের উপরে দাঁড়িয়ে দেব, আপনি আমার ছেলে সন্তানগুলো উড়িয়া ফারিয়া মাটি দিবে। মুর্দার ব্যক্তি এবার তাকায়া দেখে, তার ডাইনেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরেও মাটি, আলো নাই, বাতি নাই, সাথী নাই। ওই কবরে আমার মামলা ছাড়া উপায় নাই, উপায় না, কি যে উপায় হবে কবরে। মাওলা যদি মাফ না করে মুহদের, মাওলা
ভাবনা করে মোদের সাপে কাটবে গুর্জ মারবে হাই রে হাই আগুন গায়া দিবে কোহলি যায় দরগা রিয়া মানুষ বানায়া পড়েন না ভাই আমার সাথে আদর রিয়া মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে আল্লাহ তোমারি রইলাম পহরিয়া দেশি গল ফায়ে বেরি লাগায়া কেমনে দিবা জাহান্নামে পালাইয়া আল্লাহ কেমনে দিবা জাহান্নামে পালাইয়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে কেমন করে ছায়া ছায়া তুমি দেখিবে কেমন করে ছায়া ছায়া তুমি দেখিবে আল্লাহ ও দয়ার মাওলা আমরা মাফ করিয়া দাও সুরে কোন আমিন এ বাবা এ যুবক ভাই তোমাদের হাতে দড়ি পায়ে দড়ি রে যুবক ভাই কোন দিকে রওনা করছো রে যুবক এ যুবক কোন দিকে রওনা করছো চিরদিন কিন্তু দুনিয়ায় থাকবা না যুবক ভাই তোমার আমার মতো যুবক আল্লাহ আমি প্রায় সময় বলি মৌলভীবাজারে আমরা একসাথে লেখাপড়া করতাম আল্লাহু আকবার ছাত্রটার বিয়া হইবে আমাদের ছাত্র আল্লাহু আকবার সে বিয়া করব আমরা জিজ্ঞাসা করলাম বন্ধু ও বন্ধু তুমি দাড়ি রাখো না কেন সে ডাক দিয়া বলে বাইরে বিয়া কইরা এরপরে আমি দাড়ি রাখবো যেদিন বিবাহ করবে এর আগের দিন আল্লাহ ফজরের সময় মাইকে এলান হয়ে যায় মুজাম্মিলা দুনিয়াতে নাই বিবাহ করতে পারে নাই রে যুবক বিবাহ করতে পারে নাই যে বিবাহ করবা এমন নিশ্চয়তা তোমার আমার কাছে নাই এ যুবক ভাই শাইস্তাগঞ্জের ঘটনার কথা স্মরণ করো না শাইস্তাগঞ্জের ওই যুবক বিবাহ করবে আগামী কালকে যেদিন বিবাহ করবে ওই দিনের আগের দিন যুবকটা হবিগঞ্জের বাজারে আসছে কিছু কেনাকাটা করার জন্য বাসর রাতের ফুল এই সেই নেওয়ার জন্য রওনা করছে বাড়িতে হঠাৎ করে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্টে দুনিয়া হইতে বিদায় হয়ে গেছে আল্লাহ শত শত হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ ফেসবুকের মধ্যে দেখছে যে গেট দিয়া বৌনিয়া ঢুকার কথা ছিল এত সুন্দর গেট বানছে বৌনিয়া ঢুকবে ওই গেট দিয়া মোরা লাশ হইয়া বাহির হইয়া যায় শত শত মানুষ চোখের পানি ফালায়া কান্দে এ যুবক ভাই নিঃশ্বাসের নাই কিন্তু বিশ্বাস কখন মইরা যাবা বলা যায় না রে ভাই ও ভাই কখন মইরা যাইবা তোমারও জানা নাই আমারও জানা নাই এজন্য আমল করা লাগবে কথা বলেন ঠিক কিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ